জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জুলাই যোদ্ধাদের গালিগালাজ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর। জুলাই স্তম্ভ আর এই স্তম্ভ আমরা নির্মমভাবে চুদি, সঙ্গে আমরা জুলাই যোদ্ধাদেরও নির্মমভাবে চুদি, সঙ্গে আমরা জুলাইও চুদি। সরকার পরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো যখন অনেকটাই নিষ্ক্রিয়, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে তাদের সংগঠিত হওয়ার প্রচেষ্টা। জুলাই আন্দোলন ও এর যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ভিডিও তৈরি এবং তা ফেসবুকে প্রচারের অভিযোগে শেখ মিফতা ফাইজা নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ফাইজা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সংগঠনকে পুনরায় সক্রিয় করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। ঘটনার সূত্রপাত একটি টিকটক ভিডিওকে কেন্দ্র করে। রাজশাহী নগরীর সিএনবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ফাইজা জুলাই আন্দোলন এবং এর সঙ্গে জড়িতদের উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। ভিডিওতে তাকে স্বৈরাচারী হাসিনার ছবি উঁচিয়ে ধরে জয় বাংলা স্লোগান দিতেও দেখা যায়। পরবর্তীতে ভিডিওটি রিলস হিসেবে ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপি গোয়েন্দা শাখা ডিবি এবং কাকনহাট পুলিশ ফাঁড়ির একটি যৌথ দল অভিযান শুরু করে। গত 25 অক্টোবর তানভীর আহমেদ সুইটি নামের এক ব্যক্তি ভিডিওটি দেখে গোয়েন্দা শাখাকে অবহিত করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামলেও ফাইজা কৌশলে পালিয়ে যান। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের 4 দিন পর রাজশাহীর গোদাবাড়ী উপজেলার পাকড়ি গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত শেখ মিফতা ফাইজা নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া এলাকার শেখ মোশাররফ হোসেনের চপলের মেয়ে। তার বাবা স্থানীয়ভাবে একসময় আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ফাইজাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। পুলিশে জানায় ফাইজা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। তিনি শুধু ভিডিও তৈরি করেই ক্ষান্ত হননি, বরং সংগঠনকে পুনরায় সংগঠিত করতে অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছিলেন। তার ব্যবহৃত ফেসবুক, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বিশ্লেষণ করে পুলিশের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। এসব মাধ্যমে ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, গোপন বার্তা আদান প্রদান এবং একাধিক অনলাইন গ্রুপের সন্ধান পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে ফাইজা সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং বিভিন্ন কর্মসূচি ও বার্তার আদান প্রদান করতেন। তার কাছ থেকে প্রাপ্ত তথ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টার সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকলেও নিষিদ্ধ সংগঠনগুলো ডিজিটাল প্ল্যাটফর্মকে তাদের কার্যক্রম পরিচালনার নতুন ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে। ফাইজার গ্রেপ্তারের পর তার নেটওয়ার্কের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।